আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু khadiza'swittyrecipe। আজকে আমি আপনাদেরকে পারফেক্ট সিল্কি স্মুথ বাটার ক্রিম তৈরি করে দেখাবো। মাত্র 3টি উপকরণে খুব সহজে তৈরি হয়ে যাবে পারফেক্ট ভ্যানিলা বাটার ক্রিম। বাটার ক্রিম ফ্রস্টিংয়ের জন্য আমি আজকে এখানে 100 গ্রাম বাটার নিয়েছি। এখানে আমি ফার্ম ফ্রেশের আনসল্টেড বাটারটা ইউজ করছি। ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন, বাটার দিয়ে কাজ করার শুরুতে বাটারের টেক্সচারটা ঠিক এমনটাই হবে, অর্থাৎ ফ্রিজ থেকে প্রায় আধা ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে। এবারে বাটারটাকে বিটারের লো টু মিডিয়াম স্পিডে বিট করতে থাকবো যতক্ষণ না বাটারের কালারটা চেঞ্জ হয়ে সাদাটে হয়ে আসছে। এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, এক একজনের বিটারের স্পিড এক এক রকম হয়ে থাকে, তাই টাইমিংটাও ভিন্ন। আজকে ক্রিম বিট করতে আমি কোনো রকমের বরফ ইউজ করছি না, তবে খুব বেশি গরম পড়লে আপনারা চাইলে বাটির নিচে একটা বরফের বাটি দিয়ে তারপর উপরে ক্রিমের বাটি দিয়ে বিট করতে পারেন। এক কথায় বলা যায়, ক্রিমটা যতটা ঠান্ডা থাকবে টেক্সচারও তত বেশি ভালো হবে। ক্রিম বিট করতে করতে অনেকটা ফ্লাফি হয়ে এসেছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি কনডেন্স মিল্ক 2 টেবিল চামচ। এবার মিডিয়াম স্পিডে আবারও বিট করতে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না ক্রিমের পারফেক্ট টেক্সচার চলে আসছে। এই 100 গ্রাম বাটারের ক্রিম দিয়ে আমি টোটাল 8টা কাপকেক ফ্রস্টিং করেছি। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা বাটার ক্রিমের ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালো করে বিট করছি। বিট করতে করতে যখন দেখবেন বাটার ক্রিম অনেকটা শক্ত ও ফ্লাফি হয়ে এসেছে, ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এরকম টেক্সচার হয়ে এলে বিট করা বন্ধ করে দিতে হবে। এই অবস্থাতে আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রেখে কেক ফ্রস্টিংয়ের কাজ করতে পারেন, তবে আমি আজকে এভাবেই কেক ফ্রস্টিংয়ের কাজ শুরু করব। দেখুন আমার ভ্যানিলা বাটার ক্রিম কতটা পারফেক্ট সিল্কি ও স্মুথ টেক্সচার হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারাও ঘরে বসে তৈরি করে নিতে পারেন পারফেক্ট সিল্কি স্মুথ ভ্যানিলা বাটার ক্রিম। আর এর টেস্ট বাজারের ক্রিমের চাইতে অনেক গুণ বেশি। এমন আরও নানান রকম রেসিপি, টিপস অ্যান্ড ট্রিক্স সহ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো দিয়ে শেয়ার করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।